হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব ডিকশনারিতে কিভাবে নতুন ভ্যালু অ্যাড করতে হয়, পুরনো কোনো ভ্যালুকে কিভাবে চেঞ্জ করতে হয় অথবা কিভাবে পুরনো কোনো ভ্যালুকে রিমুভ করতে হয়। সো বেসিক্যালি ডিকশনারি লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের একটি ভেরিয়েবলের নাম লিখতে হবে। সো ফর এক্সাম্পল এখানে আমি মাইডিক নামে একটি ভেরিয়েবল নিয়েছি, দেন ইকুয়াল সাইন দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা ডিকশনারি ব্যবহার করেছি। এখন মনে রাখবেন ডিকশনারিতে কিন্তু সবগুলো কি এবং ভ্যালু পেয়ার ওয়াইজ লিখতে হয়। যেমন এখানে নেম হচ্ছে কি এবং ভ্যালু হচ্ছে মহৎ, এরপর এস একটা কি এবং 24 হচ্ছে আমাদের ভ্যালু। সো এইভাবে কি এবং ভ্যালু পেয়ার ওয়াইজ লিখতে হয়। তো যদি আমি এখন এটিকে প্রিন্ট করি, যদি আমি ফাইলটিকে রান করি, এই যে আমাদের এখানে ডিকশনারি প্রিন্ট করছে। সো এখন যদি আমি কোনো ডিকশনারির ভেতরে কোনো একটি ভ্যালুকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের কিভাবে চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করার জন্য আমরা একটু আগে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ডিকশনারির ভিতরে কোনো একটি ভ্যালুকে যদি আমরা অ্যাক্সেস নিতে চাই, তাহলে আমাদেরকে কি ব্যবহার করে অ্যাক্সেস নিতে হবে। সিমিলারলি যখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাইবো, তখন আমাদেরকে কি ব্যবহার করে সেটিকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমাদের লিখতে হয় এখানে, ফর এক্সাম্পল যদি আমি এখানে এস চেঞ্জ করে দিই, সো প্রথমে লিখতে হবে ডিকশনারি নেম, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে আমাদের কি লিখতে হবে যে আমরা কোন কি এর ভ্যালুকে চেঞ্জ করতে চাই। যেহেতু আমরা এসকে চেঞ্জ করতে চাই, সো আমরা এখানে এস নিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আমি সিঙ্গেল কোটেশন দিয়ে কি লিখেছি, বাট অ্যাক্সেসের সময় কিন্তু আমি ডবল কোটেশন দিয়েছি। এখানে কোনো প্রবলেম নেই, আপনি যদি এখানে সিঙ্গেল কোটেশন দেন এখানেও সিঙ্গেল কোটেশন দিতে পারবেন, এখানে ডবল কোটেশন দিলে এখানেও ডবল কোটেশন দিতে পারবেন। বেসিক্যালি সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশন দুইটা সেম কাজই করে। সো আমরা যেহেতু এসকে চেঞ্জ করতে চাই, সো আমরা এখানে এস নিয়েছি, দেন ইকুয়াল সাইন দিয়ে আমাদের বলতে হবে যে আমরা কোন ভ্যালুকে চেঞ্জ করতে চাই। মানে এই যে কি এর ভিতরে আছে 24, এটাকে আমরা কি দিয়ে চেঞ্জ করতে চাই। যদি আমি এখানে 99 লিখি, এরপর যদি আমি আমাদের লিস্টকে প্রিন্ট করি, দেখুন এখানে আমাদের আগের ডিকশনারিতে ছিল প্রথমে নেম মহৎ এবং এস 24 প্রিন্ট করছিল, এখন নেম মহৎ প্রিন্ট করছে এবং এস 99 প্রিন্ট করছে। সো এইভাবে আমরা কি ধরে তার ভ্যালুকে চেঞ্জ করে দিতে পারি। দেন আমরা যদি এখন কোনো একটি নতুন ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে কি করব। সো নতুন ভ্যালু অ্যাড করার জন্য প্রসেসটা বেসিক্যালি সেম। আমাদের প্রথমে লিখতে হবে ডিকশনারি নেম, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে আমাদের কি এবং ভ্যালু পেয়ার ওয়াইজ দিতে হবে। সো যদি আমি এখানে কালার নামে আরেকটা কি নেই, দেন ইকুয়াল সাইন দিয়ে আমাদের বলতে হবে যে এর ভেতরে কি ভ্যালু থাকবে। সো আমি কোটেশনের মাধ্যমে রেড লিখছি। এখন যদি ডিকশনারিকে প্রিন্ট করি, এই যে এখানে নতুন আরেকটি এলিমেন্ট যুক্ত হয়েছে, সেটি হচ্ছে কালার কি এবং তার ভ্যালু হচ্ছে রেড। সো আমরা এভাবে কি ধরে তার ভ্যালুকে চেঞ্জ করতে পারি, আবার কি ধরে নতুন কোনো ভ্যালুকে অ্যাড করতে পারি। আবার যদি কোনো ভ্যালুকে রিমুভ করতে হয়, আমাদের এগেন কি ধরে রিমুভ করতে হবে। তো এর জন্য মাইডিক্ট ডট এখানে পপ মেথড ব্যবহার করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদেরকে কি বলে দিতে হবে যে কোন কিকে আমরা রিমুভ করতে চাই। যদি আমরা এসকে রিমুভ করতে চাই, জাস্ট এর ভেতরে এস দিয়ে দেব। এখন যদি আমি আমাদের ডিকশনারিকে প্রিন্ট করি, এই যে এখানে নেম মহৎ প্রিন্ট করছে এবং কালার রেড প্রিন্ট করছে। এর ভেতরে যে এস ছিল সে এস এখান থেকে রিমুভ হয়েছে। সো আমরা পপ মেথডের মাধ্যমে, এবং পপ মনে রাখবেন পপ মেথড কিন্তু এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে না, পপ মেথড ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখতে হয় এবং তার ভেতরে আমাদের কি লিখতে হবে যে আমরা কোন ভ্যালুকে রিমুভ করতে চাই। আরেকটা কথা, কি অবশ্যই কোটেশনের ভেতরে লিখতে হবে। সো আমি যদি কোটেশন ছাড়া লিখি, এখন যদি রান করি, এই যেখানে আমাদের ইরর শো করবে। সো আমাদের যেহেতু কি স্ট্রিং হিসেবে আছে, সো এখানেও আমাদেরকে স্ট্রিং হিসেবেই নিতে হবে, মানে কোটেশনের ভেতরেই আমাদের কিকে দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি কোনো একটি ভ্যালুকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের আরেকটি মেথড আছে, সেটি হচ্ছে পপ আইটেম। সো পপ আইটেম ব্যবহার করার নিয়ম হচ্ছে জাস্ট আমাদের লিখতে হয়, আমি এগুলো সবগুলোকে কমেন্ট করে দিই। ডিকশনারিকে একবার প্রিন্ট করে দেখাই। সো যদি আমি এখানে রান করি, এখানে আমাদের ডিকশনারি প্রিন্ট করছে। এখন এই ডিকশনারির মধ্যে থেকে যদি আমরা পপ আইটেম ব্যবহার করি, সো আমাদের লিখতে হয় পপ
তারপর আইটেম, দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন পপ আইটেমের ভেতর আমাদের কোন কি আমরা ডিলিট করতে চাই বা কোন ভ্যালুকে ডিলিট করতে চাই সেটা বলতে হয় না। সো পপ আইটেম বেসিক্যালি আমাদের লাস্ট যে ভ্যালুটা আমরা অ্যাড করেছি সেটিকে ডিলিট করে দেয়। যদি আমি এর পরে প্রিন্ট করি ডিকশনারিকে, এই যে দেখুন এখানে আমাদের প্রথম ডিকশনারি এই যে এখানে প্রিন্ট করেছে আমাদের পুরো ডিকশনারিকে। এরপর যখন আমি পপ আইটেম ব্যবহার করেছি এখান থেকে এস রিমুভ হয়েছে, কারণ আমি প্রথমে ইউজ করেছি নেম, তারপর কিন্তু এস ব্যবহার করেছি, যার কারণে আমাদের এস রিমুভ হয়েছে। বেসিক্যালি পপের মাধ্যমে আমরা যে কোনো নির্দিষ্ট কিওয়াইজ ডিলিট করে দিতে পারি, এবং পপ আইটেমের মাধ্যমে লাস্ট যে ভ্যালুটা চেঞ্জ করা হয়েছে বা অ্যাড করা হয়েছে সেটা অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।